হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হলো বুধবার, এখন বাজে সকাল 11:56। রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। ওদিকে মেয়েও রেডি হয়ে গেছে, ওর 12:20 থেকে পরীক্ষা। তো কালকে তো কোনো ব্লগ করিনি, তোমাদের একটা রেসিপি শেয়ার করেছি। তো আজকে এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। চলো তাহলে তোমরা সবাই দেখতে থাকো। তো সব কাজ হয়ে গেছে সংসারে। সকালবেলা উঠেছি অনেক সকালে, মেয়ে যখন পড়তে যায় 6:30টার সময় উঠেছিলাম। তো ভিডিওটা আজকে শুরু করা আর হয়ে ওঠেনি। আর অনেকগুলো কাজ করে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। দেখো জামা কাপড়গুলো কেচেছি, প্রচুর জামা কাপড় আজকে কেচেছি। কেচে একবার স্নান করে নিয়েছি, বেড কাপড় নাইটি অনেক কিছু আছে, ওগুলো কেচেছি। আর এদিকে সকালবেলা রান্নাবান্না সব হয়ে গেছে। সকালে হয়েছিল ডাল, এই যে ডাল খাওয়া হয়ে গেছে। মেয়েকে ভাত দিয়েছি, মেয়ে খেয়েছে। ওখানে রয়েছে ডাল সিদ্ধ, এখানে রয়েছে আলু ভাজা। যে অল্প করে আলু ভাজা, দুপুরে আবার রান্না করতে হবে। আর ওখানে রয়েছে ভাত। তো এইসবই রান্না হয়েছে। আর এখানে আমি দেখো পুঁই শাক কেটে রেখে দিয়েছি, বাড়ি এসে যদি পারি তাহলে রান্না করব। কুমড়োটা নেই বলে রান্নাটা করলাম না, আলু রয়েছে। পুঁই শাকে কুমড়ো না দিলে ভালো লাগে না। এদিকে মেয়ে রেডি হয়ে গেছে, 12:20 দিয়ে পরীক্ষা। আর ঘর বাড়ি সব মোছা হয়ে গেছে, ঝাঁপ দেওয়া হয়ে গেছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন। আমার আস্তে আস্তে ওই 2:02 বেজে যাবে। তখন যদি এসে রান্না করতে পারি তাহলে করব। আর আজকে সবই অল্প অল্প রান্না করা হয়েছে। আর বাবা চলে গেছে সকালবেলা স্কুলে, আর মা বাড়ি নেই। মা গেছে বেড়াতে বসিরহাটে। তো সেখানে তার বাপের বাড়িতে ওখানে বিয়ে আছে, তো তার জন্য ওখানে গেছে। আমরা যেতে পারিনি কারণ মেয়ের পরীক্ষা চলছে, তার জন্য আমি যেতে পারিনি। তাহলে চলো এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। আর সব কাজ ব্যস্ত হয়েই গেছে, তোমাদের আর শেয়ার করিনি কিছু। আর দেখি স্কুলে যাওয়ার সময় ক্যামেরাটা অন করতে পারিনি কি, তাহলে তোমাদের দেখাবো। আর স্কুলে গিয়ে তো ক্যামেরা অন করবো না, ওখানে আর ভিডিও করা যাবে না। আজকে মেয়ের লাস্ট পরীক্ষা, অঙ্ক পরীক্ষা হলে শেষ, এরপরে স্বাস্থ্য পরীক্ষা আছে। আর কালকে তো 15ই আগস্ট, তার জন্য কালকে পরীক্ষা হবে না, শুক্রবারে হবে। শুক্রবার হয়ে মেয়ের পরীক্ষা শেষ। শুক্রবারে আঁকা হবে না। তো চলো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি, তোমরা সবাই দেখতে থেকো আর সাথে থেকো। চলো তাহলে এখন বেরোচ্ছে। এই যে স্কুলের ব্যাগ নিয়ে নিয়েছে, আর মেয়ে ওখানে জুতো পরছে। পরে নিক, তারপর ওর বাবা যাবে আমাদের দিয়ে আসবে। আর আমি ওখানে বসে থাকবো, আবার পরীক্ষা হলে নিয়ে চলে আসবে। না মোজা শোকায়নি, জুতোই পর শুধু। না চলো বেরিয়ে পড়ি, যদি ভিডিও করতে পারি করবো, না হলে বাড়ি এসে একবারে ক্যামেরাটা অন করবো। মেয়ের পরীক্ষা দেওয়া হয়ে গেছে, এইমাত্র বাড়ি আসলাম। এখন বাজে 2:08। তো টোটোই করে এসছি, আর দেরি হয়ে গেছে, তার জন্য নাহলে অনেক আগেই চলে আসতাম। আর মেঘলা ওয়েদার করে আছে, জামা কাপড় তো সেভাবেই রয়েছে বাইরে। আর মেয়ের এসতে পর মেয়েকে ভাত দিয়ে দিয়েছি খেতে, ওই ঠাম্মির ঘরে ওখানে বসে খাচ্ছে। খালি গায়ে বলে আর দেখালাম না, ওই ডাল আর ডিম সিদ্ধ দিয়ে খাচ্ছে। আর সকালবেলা যে রান্না হয়েছে ওটাই রয়েছে। তো চলো আবার হয়তো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আর কি এখন কিছু দেখানোর নেই, এখন একটু বসে রেস্ট নেবো। যেহেতু স্কুলে বসেছিলাম এতক্ষণ, এইমাত্র বাড়ি আসলাম। এসে একটু স্নান করে নিয়েছি, এত গরম লাগছিল। স্নান করে ড্রেসটা চেঞ্জ করে মেয়েকে খেতে দিয়ে তোমাদের সামনে আসলাম। এই যে ও ভাত খাচ্ছে, ডিম নিজে নিজে একা একা কেটে সুন্দর করে সাজিয়েছে। ও খালি গায়ে আছে বলে ওকে আর দেখালাম না, যেহেতু গরম লেগে গেছে, স্কুলের ড্রেস পরেছিল তো এতক্ষণ, গরম লেগে গেছে, তার জন্য খালি গায়ে রয়েছে। চলো ভাত খেয়ে নিক, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ওই সন্ধ্যে 6:18। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, উঠে হাত মুখ ধুয়ে আসলাম। সন্ধ্যের দিকে দেওয়া হয়ে গেছে। আর মেয়ে ঘরে নেই, মেয়ে ঠাম্মি এসেছে এইমাত্র, একটু আগে মনে হয় আসলো। তো ঠাম্মির সাথে রাস্তার দিকে গেছে। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে এখনও হয়নি, বাইরে আলো আছে। তো আর ভিজে জামা কাপড়গুলো সব খাটের সাইড দিয়ে মেলে দিয়েছে। ভিজে বলতে অল্প ভিজে অল্প শুকনো, যেহেতু নাইটিগুলো আমার লাগে, তার জন্য ভাবলাম পাখার তলায় পাখা চলছে মেলে দিই, সেগুলো শুকিয়ে যাবে হাওয়াতে হাওয়াতে। সেই জামা কাপড়গুলো দুপুরবেলা আবার তুললাম, মানে মেঘে ডাকছিল খুব জোরে জোরে। বৃষ্টি সেরকম একটা হয়নি, কিন্তু মেঘে ডেকেছে, তা তুলে ফেললাম। তারপরে একটুখানি বৃষ্টি হয়েছে, আর হয়নি, তার জন্য আর বাইরেও মেলে দিলাম না। অনেকটা জামা কাপড় আবার তুলবো, আবার মেলবো, তার জন্য আর বাইরে দিইনি।
দুপুরবেলা ওই খাওয়া দাওয়া করেছি, তো বিরিয়ানি তোমরা দেখলে এনেছিল 2 প্যাকেট বাবা, আমরা 3জনে মিলে ভাগ করে খেয়েছি। আর মেয়ের তো আগেই ভাত খাওয়া হয়ে গেছিলো, মেয়েও একটু অল্প একটু খেয়েছিল, তো ভালোবাসে। আর ওই এনেছিল কারণ ওই দুপুরবেলা সেরকম একটা কিছু রান্নাবান্না হয়নি, তার জন্য বলেছিল থাক বিরিয়ানি নিয়ে আসি 2 প্যাকেট, 3জনে মিলে ভাগ করে খেয়ে নেবো, সেটাই এনেছিল, সেটাই খেয়েছি 3জনে। আর যে ডাল ছিল, অল্প একটু আলু ভাজা ছিল, একটুখানি কাঁকরোল ভাজা ছিল, আর ভাত ছিল, সেটা ফ্রিজে রেখে দিয়েছি। আর পুঁই শাকগুলো সেই দেখলে দুপুরবেলা কেটে রেখেছি, সেই পুঁই শাকগুলো দেখিয়েছি কিনা তোমাদের আমার মনে নেই, ঠিক মনে হয় দেখিয়েছি। সেই পুঁই শাকগুলো এখন রাত্রিবেলা আমার রান্না করতে হবে। আর জল দিয়ে ভেজানো ছিল, সেগুলো আবার ঝুড়ির উপর রেখে দিয়ে তারপরে শুতে এসেছিলাম বিকেলবেলা। জলের মধ্যে থাকলে যদি নষ্ট হয়ে যায়, এমনিও পুঁই শাকগুলো কেমন নষ্ট নষ্ট মরা মরা মতো হয়ে গেছে। বাজার থেকে এনেছি তাজা, ফ্রিজে রেখেও ভালো থাকছে না সবজি, সব সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এখন খাটে বসে আছি আমি, ফ্রিজের সবজি ভালো থাকছে না কেন কে জানে। পুঁই শাকগুলো কেটে রাখলাম, কুমড়ো ছিল বলে রান্নার আগ্রহটা আর দেখায়নি, তো যেতেও পারি নাও যেতে পারি। চলো তাহলে আবার পরে আসি, দেখি চাটা খাবো, তখন দেখা হতে পারে তোমাদের সাথে। আমি খাট কিন্তু সব সময় গুছিয়ে রাখি, টিপটাপ রাখি। এই যে মেয়ে আর মেয়ের বাবা জামা কাপড়গুলো ওখানে এনে কখন রেখে দিয়ে গেছে জানি না। এই যে নাইটিটা দেখছো, এই যে এই পাশে নাইটি, মেয়ের নাচের স্কুলের ড্রেস, ওই যে মেলে রেখেছে, হাওয়াতে শুকিয়ে যাবে, ওখানে ওড়নাটা মেলা আছে, হাওয়াতে শুকিয়ে যাবে। আর এই পাশে এই যে স্কুলে পরে গেছিলাম মেয়ের সেইটা, আর এই নাইটিটা আর ওই চুড়িদারটাও কাঁচা, ওই দুটো হচ্ছে গিয়ে মেলে রেখেছি। আর বিছানার কাঁথা এরকম অবস্থা, কাঁথা টাথা এলোমেলো, ওগুলো গোছাবো। ওখানে দেখছো চিড়ে ভাজা, পরে দেখাবো কোন তোমাদের। ড্রেসিং টেবিলের ওখানে চিড়ে ভাজা আর কি একটা রাখা আছে, ওটা মনে হয় ওর ঠাম্মি এনেছে। আর ওই জ্যাম পাউরুটিটা দেখছো, ওটা হচ্ছে কালকের বাবা এনেছিল মেয়ের জন্য। এই দেখো মা বসিরহাট গেছিলো, বসিরহাট থেকে ঘি এনেছে, কি সুন্দর না ঘিগুলো। ঘি আমাদের বাড়ি মেয়ে খায় না, মেয়ে খায় না আর ভাই খায় না, সবাই খায়। আর এইগুলো এনেছে, এগুলোকে বলে কেওড়া, এগুলো দিয়ে টক করে খায়, সেই কেওড়া এনেছে। আর এই প্রেশার কুকারে বসিয়েছি, এনেছে পপকর্ন এনেছে, তার জন্য এই যে এটা মেয়ে বলছে করে দাও করে দাও করে দাও, তার জন্য বসিয়েছি। আর এই খাবারগুলো এনেছে তাই দেখাচ্ছে তোমাদের, এই লজেস এনেছে, চকলেট এনেছে, যে চিড়ে ভাজা এনেছে, এইসব এনেছে মেয়ের জন্য। এই প্রেশার কুকারের খুলে দিয়েছি, এর মধ্যে হচ্ছে এখন। গরম কিন্তু পুরো লেগে যাচ্ছিল না। পপকর্ন ভেজে দিয়েছি, খাচ্ছি। দানাগুলো এতে রাখি, ভালোই হয়েছে কিন্তু। তো আমরা এখানে চা করে নিয়েছি, আমি সবার জন্যই চা করেছিলাম, তো এখানে নিয়ে খাচ্ছি। আর ও এসছে তার জন্য আমার চাটা নিয়ে নিয়ে খাচ্ছিল। আর এদিকে পপকর্নগুলো ভেজেছিলাম, তোমরা দেখতেই পেলে, সেগুলোই খাওয়া হচ্ছে আর চা। আর মাও খাচ্ছে ওখানে বসে, তার জন্যই সবাই মিলে একসাথে চাটা খাচ্ছি। আর এখানে এনেছিল সিঙ্গারা বসিরহাট থেকে, সেই সিঙ্গারাটাই খাওয়া হচ্ছে। ওদিকে মেয়ে একটা চিড়ে ভাজার প্যাকেট ছিল, সেটাও খুলেছে, পপকর্নটা অর্ধেক খেয়ে। তো সিঙ্গারাটাই খাওয়া দাওয়া করছিলাম, এরপরে রান্না করতে যাব, তো তোমরা তো দেখতেই পাবে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, সিঙ্গারাটা খেয়ে নিই, এরপরেই সব রান্নার জন্য তৈরি হতে হবে। রান্না করতে চলে এসেছি, এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল, যেহেতু পুঁই শাকটা দুপুরেই কাটা ছিল, তার জন্য ওটাই ভাবছি আগে বসিয়ে দেবো। এখন তো জানি না কোথা দিয়ে হবে, তুই প্রথম থেকেই আস। ওই ব্যাগটা
তো বন্ধুরা দেখো চিকেনটা কষাচ্ছে, এদিকে চিকেন পুঁই শাকটা ওদিকে হয়ে গেছে, নামিয়ে রেখে এসছে, আর চিকেনটাও এখানে কষাচ্ছে। কষাতে কষাতে লঙ্কার যে বোটাগুলো, লঙ্কাগুলো আজকে এনেছে, তো তার জন্য বোটাগুলো ছাড়িয়ে রাখছে যাতে নষ্ট না হয়ে যায়, আর কালকে ভালো করে ধুয়ে রেখে দেবো। তো ধরো চিকেনটা কষাচ্ছি, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ওদিকে বসিয়েছিলাম গরম জল, সেটাই এখন কষানো হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেবো। তো গরম জল দিলে অবশ্যই করে চিকেনটা খেতে ভালো হবে, তার জন্য ভালো করে একটু জলটা গরম করে নিয়ে নিলাম। এবার অল্প করে জল দিয়ে দিচ্ছি, তারপরে ফুটে যাবে, ভালো করে আলুটা সিদ্ধ হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো চিকেনটা ওদিকে হচ্ছে, ফুটছে, চারিদিকে ভাবলাম ভাত বসিয়ে দিই, তার জন্য হাঁড়িতে জল দিয়ে বসিয়ে দিলাম। আর চালটা অনেকক্ষণ ধরে ভেজানো আছে, সেই সন্ধ্যেবেলা দিয়ে, তার জন্য চালটা ভালো করে ধুয়ে এনে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর ওইদিকে যে রান্না করতে করতে যে বাসনগুলো হয়েছিল বেশি, সেগুলো মেজে ফেলবো, নিয়ে একেবারে নিচে রাখা আছে, সেগুলো এই চালটা ধুয়ে দিয়ে ভাবছি সেগুলোও মেজে ফেলবো। তো দেখো এদিকে রান্নাবান্নাগুলো সব হয়ে গেছে, আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, সেটাই হচ্ছে। আর এখানে রয়েছে চিকেনটা,
এই যে কেমন হয়েছে জানিও। চিকেনের কালারটা ওতে কিন্তু শুধু কাঁচা লঙ্কাই দেওয়া, অল্প করে টমেটো সস দেওয়া, তার জন্য ওরকম কালার এসছে। আর এখানে রয়েছে ডিম ভাজা, যেহেতু মা মাংস খায় না তার জন্য। আর এখানে রয়েছে পুঁই শাকের তরকারি। চলো ভাতটা হয়ে যাবে, তারপর সবাই খাওয়া দাওয়া করবে। তো আমি এদিকে রান্নাবান্না সব কমপ্লিট করে স্নান করে ঘরে চলে এসেছিলাম একবার আমি যেন প্রচণ্ড ঘেমে গেছে। আর রাত্রে বসে গেছি খাওয়া দাওয়া করতে। ওদিকে মেয়ের সাইডে দেখছো ভাত আছে মাখানো, মেয়ে ভাত খেয়েছে, তার জন্য ওর থালাতে আমি নিয়ে নিয়েছি। ওর খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাড়ির সবারও খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে বসে আমি লাস্টে খাচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটায়। পুঁই শাক চচ্চড়ি দিয়ে খাচ্ছি। পুঁই শাক চচ্চড়িটা খুব ভালো হয়েছিল। চিকেন দিয়ে বেশি একটা ভাত খেতে পারিনি, কেন জানি না, আমার গাটা গলিয়ে আসলো চিকেন দিয়ে ভাত খাওয়ার সময় রাত্রে, তার জন্য খেতে পারিনি। পুঁই শাকটা দিয়ে ভাতটা খেয়েছি। ওদিকে মেয়ে খেয়েও ঘরে চলে গেছে, মনে হয় ঘুমিয়েও পড়েছে ঘরে গিয়ে। এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মা বসে খাচ্ছে দেখো। তো চলো খাওয়া দাওয়াগুলো করে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপর ঘরে চলে এসেছি। কোল্ড ড্রিঙ্কস এনেছিলো, সেটাই একটু খাচ্ছিলাম। আর এদিকে কোল্ড ড্রিঙ্কসটা একদম ভালো লাগেনি, তার জন্য একটা লজেন্স নিয়ে মুখে দিলাম। তো বিছানা টিছানা করা হয়ে গেছে, আর ওষুধও যা খাওয়ার তা আমার খাওয়া হয়ে গেছে। আর বিছানাটা করে নিয়েছে একবারে। আর ওইদিকে দেখো মেয়ে ঘুমিয়ে পড়েছে উল্টো সাইডে বালিশ নিয়ে, তোকেও ঠিক করে আমার ঘুম পাড়াতে হবে। আর যে খাতা দেখছো বিছানায় বই পড়ে, খাতাটাও রেখে দিয়েছে, ঠিক করেনি। তো চলো এখনই বিছানা যখন হয়ে গেছে ওকে ঠিক করে আমিও ঘুমিয়ে পড়বো। এখন অনেকটাই রাত হয়ে গেছে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ। এখন বেজে গেছে রাত ওই 11:30টার মতন, অনেকটাই রাত হয়ে গেছে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, গুড নাইট।